আজকের ক্লাসে আমরা মূলত একটা থিওরেম পড়বো জাস্ট। আহ থিওরেমের টাইটেল হচ্ছে কশিস থিওরেম। সেই কশি যার ব্যাপারে আমরা, যার কাছ থেকে আমরা আরো এর আগেও অনেক আইডিয়াস পাইছি, ফর ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপস। এটা মূলত একটা থিওরেম, অফকোর্স নাম দেখতেই মানে মানে নামওয়ালা থিওরেম, রীতিমতো কশিস থিওরেম ফর ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপস। কিন্তু ডামিটের বইতে এটাকে একটা প্রপোজিশন হিসাবে দেওয়া হয়েছে। সো ডামিটের পেজ নাম্বার, যদি আমি ভুল না করে থাকি, আমি চেক করে দেখি, সম্ভবত 102। হ্যাঁ, ডামিটের পেজ হচ্ছে 102, প্রপোজিশন 21। সো ডামিট থেকে আপনারা এটা দেখতে পারবেন। আহ, আমি থিওরেমের স্টেটমেন্টটা খুবই সহজ, এবং স্টেটমেন্টটা খুব ইনটুইটিভলি খুব কারেক্টও মনে হয়, যেটা তো হওয়ারই কথা, অবভিয়াস মনে হয়। তো স্টেটমেন্টটা আমি লিখতেছি, সেটা হচ্ছে ইফ জি ইজ এ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ and small p, p কে আমরা একটা প্রাইম নাম্বার মিন করতে যাচ্ছি, সো সাধারণত স্মল পি দিয়ে আমরা প্রাইম নাম্বারের জন্য, ক্যাপিটাল পি না, ইজ এ প্রাইম ডিভাইডিং অর্ডার অফ জি। সো জি হচ্ছে প্রথমত, মানে এখানে মূলত দুইটা বৈশিষ্ট্যর ব্যাপারে জানতে পারছি, ফাইনাইট গ্রুপ এবং সে অ্যাবেলিয়ান গ্রুপ, এবং পি হচ্ছে একটা প্রাইম নাম্বার যে কিনা হচ্ছে জি এর অর্ডারে ডিভিজিবল। তার মানে জি এর অর্ডার ইটসেলফ প্রাইম হতে পারে অথবা কম্পোজিট হতে পারে, এটা পি এর, জি এর অর্ডারটা হচ্ছে পি এর একটা ফ্যাক্টর। দেন জি কন্টেইনস, এটা হচ্ছে ফাইনাল ক্লেম, অ্যান এলিমেন্ট অফ অর্ডার স্মল পি। সো ফাইনাল ক্লেম হচ্ছে এই হাইপোথিসিস যদি সত্য হয়, তাহলে এই এটসেট্রা এটসেট্রা, পি ডিভাইডস অর্ডার অফ জি এটসেট্রা এটসেট্রা, জি ফাইনাইট অ্যাভেলেবল গ্রুপ, তাহলে জি তে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট অন্তত থাকবে যার অর্ডার এক্স্যাক্টলি পি। অ্যান্ড ফিলিংস ওয়াইজ এটাকে সত্য মনে হইতেছে, বাট আমরা এটাকে আসলে আহ আমরা রিগোরাস প্রুফটা আসলে যাচ্ছি লজিক্যালি। প্রুভ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে ইন্ডাকশন। উই শ্যাল ইউজ ইন্ডাকশন অন অর্ডার অফ জি। আমরা মেনলি স্ট্রং ইন্ডাকশন ইউজ করবো, নট উইক ইন্ডাকশন। স্ট্রং এন্ড উইক ইন্ডাকশন আশা করি আপনাদের সাথে এর আগে আলোচনা করা পড়ছে আমার, এবং অন্যান্য কোর্সেও পাওয়ার কথা, ফার্স্ট ইয়ারে নাম্বার 3তেই পাওয়ার কথা। আমরা ইউজ করবো স্ট্রং ইন্ডাকশন। স্ট্রং ইন্ডাকশন, উইক ইন্ডাকশন আমরা কি করি, একের জন্য সত্য, মানে এক বা কোনো একটা নাম্বার ইন্টিজারের জন্য সত্য ধরি, এন এর জন্য সত্য ধরি, এন্ড এন এর জন্য সত্য ধরে n+1 এর জন্য সত্য প্রমাণ করি। So আমরা একটা ডিভাইস কনস্ট্রাক্ট করি যে এন এর জন্য ট্রু হলে n+1 এর জন্য ট্রু হবে ফর শিওর। আমি যদি সে 5 এর জন্য সত্য প্রমাণ করতে পারি, তাহলে অটোমেটিক্যালি 6 এর জন্য সত্য প্রমাণ হবে, এবং বাই টার্ন 6 এর কারণে 7 এর জন্য সত্য প্রমাণ হবে, এটসেট্রা। মানে 5 বা তার থেকে বড় সব ইন্টিজারের জন্য আইডিয়াটা সত্য প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে উইক ইন্ডাকশন। আর স্ট্রং ইন্ডাকশন আমরা ধরে নিই হচ্ছে আমার যেই এন এর জন্য সত্য প্রমাণ করতে হবে তার থেকে ছোট এভরি ইন্টিজারের জন্য সত্য ধরে নিব, ধরে নিয়ে ওই এন এর জন্য সত্য প্রমাণ করি। ওকে, সো initially we assume that the statement is true for all groups of order less than আমাদের গ্রুপের অর্ডার। স্ট্রং ইন্ডাকশনের হাইপোথিসিস, এটা সত্য ধরে নিলাম। এখন সিন্স অর্ডার অফ জি কে পি ডিভাইড করে,
হেন্স অর্ডার অফ জি ডেফিনেটলি একের থেকে তো বড় ফর শিওর। আর এই একের থেকে বড় যেহেতু, তার মানে এটা ইমপ্লাই করে হচ্ছে দেয়ার গ্রুপের অর্ডার যদি এক হয় তার মানে সেটা ট্রিভিয়াল গ্রুপ, রাইট? সেখানে শুধু আইডেন্টিটি আছে। একের থেকে বড় মানে হচ্ছে অ্যাটলিস্ট দুই গ্রুপের অর্ডার, উইচ মিনস আইডেন্টিটি বাদে আর অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছেই আছে। সো দেয়ার এক্সিস্ট এক্স ইন জি such that এক্স ইজ নট আইডেন্টিটি। আচ্ছা, এখন যদি আমরা দুইটা কেসের মতো করে চিন্তা করতেছি, সেটা হচ্ছে পি এর মাল্টিপল পি একা নিজেও হইতে পারে। সো এমন হইতে পারে গ্রুপের অর্ডার এক্স্যাক্টলি পি এর ইকুয়াল। তো যদি এটা হয়, দেন এই যে এক্স এলিমেন্টটা, দেখেন, আহ, এর মানে হচ্ছে গ্রুপের অর্ডার প্রাইম নাম্বার মানে হচ্ছে জি ইজ সাইক্লিক। প্রাইম অর্ডারের যে কোনো গ্রুপ সাইক্লিক হয়। তার মানে হচ্ছে এই গ্রুপের যে কোনো এলিমেন্টই গ্রুপের জেনারেটর হিসেবে ট্রিট করা যেতে পারে, হুইচ মিনস গ্রুপের একটা এলিমেন্ট তো আমরা অলরেডি জানি এক্স, যেটা নন আইডেন্টিটি। এই লোকের অর্ডার এক্স্যাক্টলি গ্রুপের অর্ডারের সমান হবে, হুইচ ইজ পি। সাইক্লিক গ্রুপের প্রাইম অর্ডারের সাইক্লিক গ্রুপের প্রত্যেক মেম্বারের অর্ডার গ্রুপের অর্ডারের সমান হয়, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা এক্স দ্বারা জেনারেটেড যেই সাইক্লিক গ্রুপ তার অর্ডার পি, এইটার মানে আসলে এক্স এর অর্ডার হচ্ছে পি। আর এক্স এর অর্ডার পি মানে হচ্ছে উই আর ডান, প্রমাণ হয়ে গেছে। কেন? কারণ পি অর্ডার একটা এলিমেন্ট খুঁজে ফেলছি। আর এই পুরো ব্যাপারটা প্রমাণ করছে এটা ধরে নিয়ে যে জি এর অর্ডার এক্স্যাক্টলি পি, কিন্তু এটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে এক্স্যাক্টলি পি না, পি এর থেকে বড় সাম আদার মাল্টিপল। মানে জি এর অর্ডার ডেফিনেটলি পি এর মাল্টিপল। আমরা একটা সিম্পল কেসকে আলাদাভাবে আগে একটু প্রমাণ করলাম, যদি এক্স্যাক্টলি পি এর ইকুয়াল হয়। আর পি এর ইকুয়াল না হওয়ার মানে হচ্ছে পি এর থেকে বড় পি এর অন্য কোনো মাল্টিপল। সেই কেসটা নিয়ে আমরা এখন ডিল করবো। সো এই এর আগের পুরা সেন্টেন্সটাই হচ্ছে ইফ অর্ডার অফ জি ইকুয়ালস টু পি দিয়ে বসে, তার মানে যদি অর্ডার অফ জি পি এর সমান হয় তাহলে উই আর ডান, আমাদের প্রুফ ডান। সো আমরা এখন ধরে নিচ্ছি যে অর্ডার অফ জি গ্রেটার দেন পি, সো উই অ্যাজিউম অর্ডার অফ জি গ্রেটার দেন পি। এবং এইটার জন্য আমরা প্রমাণ করব দুইটা কেসে ভাগ করে। কেস ওয়ান, ওই যে এক্স এলিমেন্ট আমি ধরছি, সেই এলিমেন্টটার অর্ডারকে পি ডিভাইড করে। তাহলে কেস টু কি ধরতে যাচ্ছি, মানে ইয়েস নো কোয়েশ্চেনের ভিত্তিতে পৃথিবীর তামাম সেটকে দুই ভাগে ভাগ করা যায়। আজকে বৃষ্টি হবে অথবা হবে হবে না, দুইটা একসঙ্গে সত্যি হতে পারে না। একইভাবে ওই ইয়েস নো কোয়েশ্চেন টাইপের একটা বেসিস চিন্তা করতেছি, পি হয় অর্ডার অফ এক্স কে ডিভাইড করবে, না হয় করবে না। সো করবে না, এটা হচ্ছে আমার কেস টু। ডিভাইড করবে, সেটাকে কেস ওয়ান ধরে আমি প্রুফ কন্টিনিউ করতে যাচ্ছি। এই পর্যন্ত যা যা বলছি তার কোথাও লজিক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, কিছু রিপিট করতে হবে কিনা? ওকে। সো কেস ওয়ানে আমরা ধরে নিচ্ছি অর্ডার অফ পি ডিভাইড করে এক্স এর অর্ডারকে। তাহলে আমরা ধরে নিতে পারি এক্স এর অর্ডার হচ্ছে পি এর কোন একটা মাল্টিপল, ইন্টিজার মাল্টিপল, ওয়্যার এন বিলংস টু দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। একটা পজিটিভ ইন্টিজার মাল্টিপল পি এর ধরে নিলাম এক্স এর অর্ডার। যদি এইখানে পার্টিকুলারলি এন ইকুয়ালস টু ওয়ান হয়, দেন অর্ডার অফ এক্স ইকুয়ালস টু এক্স্যাক্টলি পি হইলো, এবং এই যে পি অর্ডার একটা এলিমেন্ট আমরা পেয়ে গেছি, উই আর ডান। দেখেন আমরা কেস সাব কেস সাব সাব কেসের মতো করে চিন্তা করতেছি কিন্তু। তো তার মানে এখন আমরা ধরে নিব হচ্ছে দেয়ারফর অ্যাজিউম এন ইকুয়ালস টু ওয়ানে আমাদের জব ডান। এবার এন গ্রেটার দেন ওয়ানের জন্য আমাদের কাজে অগ্রসর হতে হবে। অ্যাজিউম এন গ্রেটার দেন ওয়ান। নাও এক্স টু দি পাওয়ার অর্ডার অফ এক্স যেহেতু পি এন, এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার পি এন কত হবে? আইডেন্টিটি। এটাকে লেখা যায়, আমি এভাবে লিখতে চাই, এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার পি ইকুয়ালস টু আইডেন্টিটি। এবং মনে মনে এই এক্স টু দি পাওয়ার এন কে একটা সিঙ্গেল এলিমেন্ট হিসেবে চিন্তা করি। সেই সিঙ্গেল এলিমেন্টের উপর যদি আমি এখন
একটা সিঙ্গেল এলিমেন্ট তার পাওয়ার পি বসানোর পর আইডেন্টিটি প্রডিউস হয়েছে, হুইচ মিনস ওই সিঙ্গেল এলিমেন্টের অর্ডার নিশ্চয়ই পি কে ডিভাইড করে। আমরা এই তথ্য আগে থেকে জানি যে সাম ওয়াই টু দি পাওয়ার কে যদি আইডেন্টিটি হয়, এর মানে হচ্ছে ওয়াই এর অর্ডার সরাসরি কে কিনা আমরা জানি না, হতেও পারে, পসিবিলিটি আছে, কিন্তু এইটা ওর অর্ডারে কোনো মাল্টিপল হইলেও এটা সত্য হয়, যার কারণে বড় জোর আমরা বলতে পারি যে অর্ডার অফ ওয়াই ডিভাইডস কে। সো এই আইডিয়াটা আমরা এইখানে ইউজ করছি। সো সেই ক্ষেত্রে আমরা মিন করতে চাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এন এই রাশিটার অর্ডার পি কে ডিভাইড করে। এখন এখান থেকে দুইটা কথাই আসে, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর অর্ডার, যেহেতু পি একটা প্রাইম, তাহলে তার ডিভিজর কে হইতে পারে, হয় ওয়ান হবে অথবা পি হবে। আমরা কেস সাব কেস সাব সাব কেস সাব 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 কেস পাচ্ছি একের পরে। আমরা এখন দেখাবো যে অর্ডার অফ এক্স টু দি পাওয়ার এন ওয়ান হবে। আইডিয়াটা খুব সিম্পল, দেখেন আমরা কিন্তু খুঁজতেছি এমন একটা মেম্বার যার অর্ডার পি। আমাদের আইডিয়াটা হচ্ছে ফাইনাইট অ্যাবেলেন্ট গ্রুপ জি যদি হয়, যার অর্ডারের একটা প্রাইম ডিভিজর পি, তাহলে পি অর্ডারের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ওই গ্রুপে বিলং করে, এটা দেখাতে চাই। তাহলে কেস ওয়ান, আমাদের গ্রুপ জি এর অর্ডার ইকুয়াল টু পি হইলে কাজটা আমরা করে ফেলছি, ওই ক্ষেত্রে প্রমাণ করে ফেলছি, এই জন্য ধরে নিচ্ছি এখন অর্ডার হচ্ছে গ্রেটার দেন পি। এই গ্রেটার দেন পি কেসে আরেকটা কেস এখনো খাতাও খুলি নাই, একটা কেস নিয়ে কাজ করতেছে যে পি এক্স এর অর্ডারকে ডিভাইড করে, কিন্তু দিন শেষে আমার প্রমাণ করতে হবে কি এক্স হোক আর যেই হোক যে কোনো একটা এলিমেন্ট আমি পাবো যার অর্ডার হচ্ছে পি। সো এইখানে এক্স টু দি পাওয়ার এন বলে একটা বান্দা পাইছি যার অর্ডার ওয়ান অথবা পি। আমি যদি দেখাইতে পারি যে এক্স টু দি পাওয়ার এন এর অর্ডার ওয়ান হইতে পারে না, তার মানে প্রমাণ হয়ে যাবে যে এক্স টু দি পাওয়ার এন এর অর্ডার পি হইতে পারছে। তার মানে এক্স টু দি পাওয়ার এন নামক একটা ব্যক্তিকে আমি পেয়ে গেছি গ্রুপ এলিমেন্ট যার অর্ডার পি। তাহলে এই কেস ওয়ান এর প্রমাণটা হয়ে যাচ্ছে, আমরা সেটাই টার্গেট করতেছি। So, আমরা এখন দেখাবো যে এক্স টু দি পাওয়ার এন এর অর্ডার ওয়ান হইতে পারে না। সো সেই জন্য যদি ধরে নিই যে এক্স টু দি পাওয়ার এন এর অর্ডার ইকুয়ালস টু ওয়ান, দেন এর মানে দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এন হচ্ছে আইডেন্টিটি। এক্স টু দি পাওয়ার এন যদি আইডেন্টিটি হয়, তার মানে হচ্ছে অর্ডার অফ এক্স ডিভাইডস এন। তার মানে অর্ডার অফ এক্স নাম্বারটা লেস অর ইকুয়াল টু এন। আর মনে করে দেখেন বা চিন্তা করে দেখেন, এন শুড বি লেস অর ইকুয়াল টু পি এন, বিকজ পি একটা প্রাইম, তার মানে সে অ্যাটলিস্ট টু। সো এন কে অ্যাটলিস্ট টু বা তার থেকে বড় কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা বড় হয়ে যায়, হুইচ মিনস আমরা পাইলাম হচ্ছে অর্ডার অফ, এটা একটু বাই লিখি, দেয়ারফর আমরা এইমাত্র পাইলাম হচ্ছে অর্ডার অফ এক্স হচ্ছে লেস দেন, স্ট্রিক্টলি লেস দেন পিএন। অথচ দেখেন আমরা কিন্তু অর্ডার অফ এক্স ইকুয়ালস টু পিএন দিয়ে স্টার্ট করছি, কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট আসলে অর্ডার অফ এক্স এক্স্যাক্টলি পিএন। তার মানে এই যে শুরুতে এক্স টু দি পাওয়ার এন এর অর্ডার ওয়ান ধরে আগেছি সেটা মিথ্যা, এটা ওয়ান হইতে পারে না। হুইচ ইমপ্লাইজ দুইটা কেসের মধ্যে একটা কেস মিথ্যা হয়ে গেছে, আগের পেজে আর একটা কেসই বাকি ছিল। এই যে তার মানে পিটা সত্য, ওয়ান সত্য না হলে পি সত্য। সো এক্স টু দি পাওয়ার এন এর অর্ডার ইকুয়ালস টু পি, হুইচ ইমপ্লাইজ, যেখান থেকে আমরা বলতে পারি দেয়ার ফর উই হ্যাভ অ্যান এলিমেন্ট এক্স টু দি পাওয়ার এন ইন জি উইথ অর্ডার পি, দেয়ার ফর উই আর ডান। কেস ওয়ানে উই আর ডান। এবার কেস টুটার জন্য প্রমাণ করবো। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন। এবার কেস টু, এবার আমি ধরে নেব পি ডাজ নট ডিভাইড অর্ডার অফ এক্স। মনে করে দেখেন কেস ওয়ান পুরাটাই শুরু করছিলাম যাত্রা পি ডিভাইডস অর্ডার অফ এক্স দিয়ে, এবার ডাজেন্ট ডিভাইড অর্ডার অফ এক্স দিয়ে কাজ করি। লেট আমরা আসলে যেটা করব,
পি ডাজন ডিভাইডের এই কেসটাকে আগের কেসে তার নামায় নিয়ে আসবে, সরাসরি এক্স এর অর্ডারের জন্য না, কিন্তু অন্য কোনো কারো অর্ডারের জন্য। দেখি পারি কিনা। এবং একটু খেয়াল করে দেখেন, আমরা বেশ কিছু ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখনো ইউজ করি নাই। যেমন আমরা এখনো এই ব্যাপারটাকে ইউজ করি না যে আমার গ্রুপ জি হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। চিন্তা করে দেখেন, এত ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ কেস, এটাকে ব্যবহার করা লাগেই নাই। নট অনলি দ্যাট, আমরা আর কি ইউজ করি নাই। আমরা এখন পর্যন্ত হাইপোথিসিস ইউজ করি নাই। অর্থাৎ এই যে আমরা শুরুতে ধরে নিছি যে সকল গ্রুপ অফ অর্ডার লেস দ্যান আমাদের গ্রুপের অর্ডার, এই স্টেটমেন্টটা সত্য, এটাকেও ব্যবহার করি না। তার মানে এখন পর্যন্ত যেই কেসগুলা, এই কেসগুলা আসলে এই এই হাইপোথিসিসের উপরও ডিপেন্ড করে না, এমনকি অ্যাবেলিনের উপরও ডিপেন্ড করে না। এনি ফাইনাইট গ্রুপ জি এর জন্য ইন জেনারেল ট্রু কাইন্ড অফ এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলা। কিন্তু এই কেস টু তে এই সবগুলা ব্যবহার হবে কিভাবে দেখেন। লেট, যেই এক্স নিয়ে কথা বলতেছি, এই এক্সটা দিয়ে জেনারেটেড যেই সাইক্লিক গ্রুপ তার নাম ধরলাম এন। সিন্স জি ইজ অ্যাবেলিয়ান, hence every subgroup of G is normal in G। এটা বোধহয় বুঝতেই পারতেছেন, অ্যাবিলিয়ান গ্রুপ যেহেতু রাইট কোসের লেফট কোসের এমনি সমান হবে এভরি সাবগ্রুপের। তার মানে এটা একটা জেনারেল ফ্যাক্ট, তার মানে যে কোন একটা অ্যাবিলিয়ান গ্রুপ যদি হয় তার সব সাবগ্রুপই আসলে নর্মাল হয়। ইন পার্টিকুলার এই যে এখানে একটা এন নামে একটা গ্রুপ জেনারেট করছি এক্স এর, এক্স কে দিয়ে, সেটা ডেফিনেটলি এক্স যেহেতু গ্রুপ জি এর এলিমেন্ট, তাহলে এক্স দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপ ও জি এর একটা সাবসেট ফর শিওর এন্ড সাবগ্রুপ। সো ইন পার্টিকুলার এই সাবগ্রুপটা নর্মাল ইন জি। আর যেহেতু এন নর্মাল ইন জি, তার মানে হচ্ছে জি বাই এন নামে যদি আমি একটা ফ্যাক্টর গ্রুপ বানাই, এটা এটা একটা ভ্যালিড ফ্যাক্টর গ্রুপ। সো জি বাই এন ইজ ডিফাইন্ড। নাও এই জি বাই এন এর অর্ডার কি, খেয়াল করে দেখেন। আমরা হাইপোথিসিসটা এখন ইউজ করিনি, অ্যাবেলিয়ানের ফ্যাক্টর না হয় ইউজ করে ফেললাম, কিন্তু হাইপোথিসিস এখন ইউজ করিনি যে আমার গ্রুপের যে অর্ডার তার থেকে ছোট গ্রুপের জন্য ইন জেনারেল গিভেন, যেটা যেটা প্রুফ করতে হবে স্টেটমেন্টটা ট্রু। দেখেন এই জি বাই এনটা হচ্ছে, ওর অর্ডারটা হচ্ছে অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এন। এখন দেখেন, যেহেতু এই এক্সটা নট ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট এবং এক্সটা এন এর একটা মেম্বার, তাহলে এন এন এর এই সাইক্লিক গ্রুপের অর্ডার মিনিমাম তাহলে কত হবে? আইডেন্টিটি ছাড়া একটা নন আইডেন্টিটি এলিমেন্ট ওর অর্ডার সর্বনিম্ন যদি টু ও হয়, তাও এখানে এন এ অ্যাটলিস্ট দুইটা এলিমেন্ট আছে। হুইচ এই যেহেতুর পর ইমপ্লাই দেওয়া ঠিক না, যেহেতু এটা সত্য, দেয়ার ফোর আমরা বলতে পারি অর্ডার অফ এন গ্রেটার দেন ওয়ান, বিকজ সে, আবার বলেছি, নন আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে জেনারেটেড। সো এই নন আইডেন্টিটি এলিমেন্টের মিনিমাম পসিবল অর্ডার টু, সেই ক্ষেত্রে এন এর মিনিমাম পসিবল অর্ডার টু, তার মানে অর্ডার অফ এন গ্রেটার দেন ওয়ান। এইটার মানে হচ্ছে এই ফ্র্যাকশনের দিকে তাকান, অর্ডার অফ জি কে আমি ওয়ান এর থেকে বড় একটা নাম্বার দিয়ে ডিভাইড করতেছি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা অর্ডার অফ জি এর থেকে ছোট কেউ হবে। সো অর্ডার অফ জি, যেটা কিনা অর্ডার অফ জি বাই এন ইনটু অর্ডার অফ এন, অর্ডার অফ এনটা যেহেতু একের থেকে বড়, সেহেতু এই প্রোডাক্টটা হবে হচ্ছে শুধু অর্ডার অফ জি বাই এন তার থেকে বড়, কারণ এখানে একটা এক্সট্রা একের থেকে বড় ফ্যাক্টর গুণ অবস্থায় আছে। অর ইন আদার ওয়ার্ডস, আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে জি বাই এন এমন একটা গ্রুপ যার অর্ডার জি এর অর্ডারের থেকে ছোট, হুইচ ইমপ্লাইজ দ্য হাইপোথিসিস, দ্য ইন্ডাকশন হাইপোথিসিস ইজ ট্রু ফর জি স্ল্যাশ এন, কারণ ওর অর্ডার জি এর থেকে ছোট। তার মানে অ্যাকর্ডিং টু ইন্ডাকশন হাইপোথিসিস, না, ইন্ডাকশন হাইপোথিসিসে সবকিছু সত্য না। ইন্ডাকশন হাইপোথিসিসে এইটাও হওয়া লাগবে যে অর্ডার অফ জি কে পি ডিভাইড করতে হবে। তো এইখানে যে গ্রুপ আমরা পাইছি অর্ডার অফ জি বাই এন, এইটাকে কি পি ডিভাইড করতে পারে?
সো এইটা এখনই লেখা যাচ্ছে না, আগে দেখাইতে হবে যে একে অর্ডার অফ পিও ডিভাইড করে। সো অলসো P divides G, but P does not divide order of n. P order of n কে কেন ডিভাইড করে না? কারণ P does not divide order of x, right? So যদি সিরিয়ালি লিখি তাহলে আরো ভালো হয়। P does not divide order of x, এটা হচ্ছে কেস টু তে আমরা কেসই ধরে নিছি এটা। অর্ডার অফ এক্স ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু এক্স দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপের অর্ডার, উইচ ইজ এক্স্যাক্টলি এক্স দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপের নামই আমরা ধরছি এম। তাহলে therefore P does not, therefore P divides order of G by N, which is order of G by order of N। কারণ কি, সিম্পলি বুঝতে পারতেছেন, নিউমারেটরকে পি ডিভাইড করে কিন্তু ডিনোমিনেটরকে ডিভাইড করে না। তাহলে এই ওভারঅল ইন্টিজারটাকে পি ডেফিনেটলি ডিভাইড করে। তাহলে আমরা এখন বলতে পারি therefore the induction hypothesis, এই গ্রুপ জি বাই এন গ্রুপটার অর্ডারকেও পি ডিভাইড করে, জি বাই এন গ্রুপটার অর্ডার জি এর অর্ডারের থেকে ছোট, সবকিছুই সত্য। তো ইন্ডাকশন হাইপোথিসিস ইজ ট্রু ফর, আমার মনে হয় একটা লাইন এখানে অ্যাড করে দিই, মোর ওভার জি বাই এন ইজ, মোর ওভার সিন্স জি ইজ অ্যাবেলিয়ান, সো ইজ জি বাই এন। সো জি বাই এন হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ, একটা অ্যাবেলিয়ান গ্রুপ, ওর অর্ডারকে পি ডিভাইড করে এবং ওর অর্ডার জি এর অর্ডারের থেকে ছোট। এখন আমরা সেফলি বলতে পারি ইন্ডাকশন হাইপোথিসিস ইজ ট্রু ফর দ্য গ্রুপ জি বাই এন। তার মানে ইন্ডাকশন হাইপোথিসিস ট্রু মানে হচ্ছে এমন একটা এলিমেন্ট জি বাই এন এ বিলং করে যার অর্ডার পি। এখন জি বাই এন এর মেম্বার গুলা হচ্ছে এক একটা কোসেট, এন এক্স এন ওয়াই এন জেড এরকম দেখতে। সো তার মানে এমন একটা কোসেট এন জি, যার নাম আমরা শর্টকাট নিক নেম ধরলাম জি বার, বিলং করে জি বাই এন এ, সাজ দ্যাট এই এন জি এর অর্ডার হচ্ছে এক্স্যাক্টলি, মানে জি বারের অর্ডার অফ কোর্স ইজ এক্স্যাক্টলি দ্য প্রাইম পি। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন যে এখান থেকে ট্রেস ব্যাক করে আমরা একটা এমন এলিমেন্ট নিয়ে আসতে চাই যেটা জি এর এলিমেন্ট। এটা কিন্তু জি বার, তার মানে এটা জি এর, এটা এন এর জি দ্বারা বানানো কোসেট এন, জি বাই এন এর মেম্বার, এন জি এর একটা মেম্বার আমরা পেয়ে গেছি যার অর্ডার পি। এর করেসপন্ডিং ইনভার্স ম্যাপের মতো করে ট্রেস ব্যাক করে আমরা গ্রুপ জি এর একটা করেসপন্ডিং এলিমেন্ট খুঁজতে চাচ্ছি যার অর্ডার পি, তাহলেই দেখানো হয়ে যাবে যে জি তে এরকম একটা এলিমেন্ট বিলং করে। সেটা কিভাবে দেখানো যায় একটু দেখি। না, অর্ডার অফ জি বার ইকুয়ালস টু পি, এই কথা থেকে আমরা কি তথ্য বের করতে পারি দেখি। এর মানে হচ্ছে জি বার, সেকেন্ড, জি বারের অর্ডার যদি, এই জি বারটার নন আইডেন্টিটি এলিমেন্ট আমি এটা বলতে চাচ্ছি, এটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হইতো তাহলে ওর অর্ডার হইতো ওয়ান। পি যেহেতু ওয়ান না, মানে আমি এখানে বলতে চাইতেছি তার মানে জি বারের অর্ডার কখনোই ওয়ান না। তার মানে হচ্ছে জি বার ইজ নট দ্য আইডেন্টিটি। কিন্তু এখানকার আইডেন্টিটি কি দিয়ে প্রকাশ করবে, এখানকার আইডেন্টিটি হচ্ছে কোসেটের সেটের আইডেন্টিটি, কোসেট গ্রুপের আইডেন্টিটি, তাই না, ফ্যাক্টর গ্রুপের। সেটা হচ্ছে এন ই, বা ইন আদার ওয়ার্ড সেটা হচ্ছে এন। তার মানে আমরা প্রমাণ করলাম যে জি বার হচ্ছে নট ইকুয়ালস টু এন। এখন জি বার আবার কে ছিল, এন জি ছিল। সো এন জি নট ইকুয়ালস টু এন, হুইচ ইমপ্লাইজ এই স্মল জিটা ডাজন্ট বিলং টু এন। মানে ও যদি এন এ বিলং করতো তাহলে এন জিটার জিটা অ্যাবজর্ব হয়ে এন এর সমান হয়ে যেত। সো আমি একটা ফ্যাক্ট পাইলাম যে জি ডাজ নট বিলং টু এন, বাট জি বার
টু দা পাওয়ার, আচ্ছা, বাট না দিয়ে আমার মনে হয় আমি এগেইন দিই। এগেইন জি বার টু দা পাওয়ার পিটাকে, জি বার টু দা পাওয়ার পিটা হচ্ছে এন জি টু দা পাওয়ার পি, যেটা কিনা এন জি টু দি পাওয়ার পি। আর জি টু দি পাওয়ার পি কে ছিল? আহ, আচ্ছা, আমার মনে হয় আমি একটু ডিফারেন্টলি দেখাইতে চেয়েছি জিনিসটা। এই জি বার এর অর্ডার পি, এখান থেকে আমি আরেক জিনিস আনতেছি। এগেইন জি বার এর অর্ডার পি, এই সেম আগের লাইন, এখান থেকে একটা ফ্যাক্ট নিয়ে আসছি দিস। এখন এখান থেকে আরেকটা ফ্যাক্ট নিয়ে আসবো, জি বারের অর্ডার পি মানে হচ্ছে জি বার টু দা পাওয়ার পি হচ্ছে, ওর মাথার উপর পাওয়ার পি বসালে আসবে হচ্ছে আইডেন্টিটি। এখন আইডেন্টিটি হচ্ছে এন ই, ফ্যাক্টর গ্রুপের আইডেন্টিটি হচ্ছে এন ই। এখন জি বারের এক্সপ্রেশন হচ্ছে এন জি, সো এন জি টু দা পাওয়ার পি হচ্ছে এন ই, বা শুধু এন। তার মানে এন জি টু দি পাওয়ার পি হচ্ছে শুধু এন। তার মানে জি টু দি পাওয়ার পি আসলে এন এ অ্যাবজর্ব হয়। এই দুই গোল্লার দিকে এখন তাকাবো। সো উই হ্যাভ, এখন পর্যন্ত কি পেলাম? জি ডাজ নট বিলংস টু এন, বাট জি টু দি পাওয়ার পি বিলংস টু এন। এইটা থেকে কি বোঝা যায়? আরেকটু ফোকাস, আমি যদি আরেকটু কনসেন্ট্রেট করে করে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি, অর্ডার গ্রুপ জেনারেটেড বাই জি আর গ্রুপ জেনারেটেড বাই জি টু দি পাওয়ার পি, সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই জি আর সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই জি টু দি পাওয়ার পি, এদের মধ্যে সম্পর্কটা কি? দেখেন, জি টু দি পাওয়ার পি যেহেতু এন এ বিলং করে, তাহলে জি টু দি পাওয়ার পি এর এভরি পাওয়ার এন এ বিলং করে ক্লোজার প্রপার্টি অনুযায়ী। And কিন্তু জি নিজে ইটসেলফ এন এ বিলং করে না, কারণ তার মানে জি কে জি টু দি পাওয়ার পি এর সাম পাওয়ার আকারে লেখা সম্ভব না। হুইচ মিনস জি দ্বারা জেনারেটেড সাইক্লিক গ্রুপ আর জি টু দি পাওয়ার পি দ্বারা জেনারেটেড সাইক্লিক গ্রুপ সেম না, ফর শিওর। এটা হচ্ছে আমার কথা। আর মনে করে দেখেন, ওই যে থার্ড ইয়ার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় পড়ে আসছেন যে এক্স দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপ আর এক্স টু দি পাওয়ার পি, এই 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 দুইটা সেম গ্রুপের জেনারেটর হওয়ার ধরেন, সরি, এক্স টু দি পাওয়ার এম, না নট রিয়েলি, এক্স টু দি এক্স যদি একটা গ্রুপ জি কে জেনারেট, সাইক্লিক গ্রুপ জি কে জেনারেট করে, তাহলে এক্স টু দি পাওয়ার পি ও সেম সাইক্লিক গ্রুপকে জেনারেট করার শর্ত কি ছিল? শর্ত ছিল হচ্ছে পি এবং অর্ডার অফ জি, যেটা কিনা এক্স্যাক্টলি অর্ডার অফ এক্স এর সমান, এরা দুইজন কো প্রাইম হওয়া লাগবে। এখন এখানে সেম না, তার মানে কো প্রাইম না। সো আমি বলতে পারি যে পি ইজ নট কো প্রাইম টু অর্ডার অফ জি। নট কো প্রাইম মানে হচ্ছে এদের মধ্যে কমন ডিভিজর আছে, তো বাট পি তো প্রাইম। তাহলে কমন ডিভিজর থাকলে সেই কমন ডিভিজরটা একমাত্র পি হইতে পারে, আর কেউ হইতে পারে না। তার মানে অর্ডার অফ জি এর একটা ডিভিজর হচ্ছে পি। আমরা প্রমাণ করতে পারছি যে পি ডিভাইডস অর্ডার অফ স্মল জি। এবং এখন আমরা ইউজ করে ফেলতে পারি কেস ওয়ান। এটা তো কেস টু এর হেডিং ছিল, কেস ওয়ান ছিল হচ্ছে কোন একটা এক্স যার গ্রুপের এলিমেন্ট এক্স যার অর্ডারকে পি ডিভাইড করে। এই কেসে আমরা সার্টেইন যে পি অর্ডারে অন্য একটা এলিমেন্ট আছে, এলিমেন্টটাকে ডাজন্ট ম্যাটার, এলিমেন্টটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, বাট এলিমেন্টটাকে ডাজন্ট ম্যাটার, আছে, দ্যাটস ম্যাটার, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। সো দেয়ারফর ইউজিং, দেখেন, স্মল জি হচ্ছে গ্রুপ জির একটা এলিমেন্ট, তার অর্ডারকে পি ডিভাইড করে। ইউজিং কেস ওয়ান we can conclude that there exists an element in G which has order P, এবং সকল কেস কভার হয়ে গেল বলে হচ্ছে this completes the proof।
পুরা প্রুফের কোনো জায়গায় কারো কোথাও বুঝতে কোনো কনফিউশন আছে কিনা, বা কোনো জায়গা কি গোলমেলে লাগতেছে কিনা? ওকে, কারো যদি কোনো কনফিউশন কোথাও না থাকে, সবাই তাহলে খুব ভালো বুঝছেন। আমার কিছু রিপিট করতে হচ্ছে না, তাহলে আমি রেকর্ডিংটা অফ করব, দেন হচ্ছে আমি ক্লাস থেকে লিভ নিব। আরেকবার লাস্ট কোয়েশ্চেন করতেছি, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। অলরাইট, আগে আমি রেকর্ডিং অফ করতেছি।